আবু সাইদের পাতা বুক, সাথে বিপিনুরের কষ্ট ভরা মুখ। অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। সমন্বয়করা হলো আটক, শেখ হাসিনা দেখালো নাটক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম সৈয়দ নিহাদ ইসলাম এবং আপনারা দেখছেন এফরিড বাংলা। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি 2024 সালের জুন, জুলাই এবং আগস্ট মাসে ঘটে যাওয়া সকল কাহিনী, অর্থাৎ 2024 সালের স্বাধীনতা রিভিউ। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তাহলে প্রথমেই কথা বলা যাক আমাদের শিল্পী পলক চাচ্চু সম্পর্কে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট কি বন্ধ হয়ে গিয়েছিল না আপনারা করছিলেন? আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য। তাহলে ভাই নেটটা চালু হওয়ার পর অত স্লো হলো কি জন্য? বৃদ্ধি পেয়েছে ভিপিএন ব্যবহার করা, এটা একটা অন্যতম কারণ ইন্টারনেট একটু স্লো পাচ্ছে। আর কত মিথ্যা কথা বলবেন রে ভাই। আর এ কথা কি বলা যায় ছাত্রলীগের বাগিনী নেত্রীদের অপমান। আর আমাদের রাজপথের আরেক সভাপতি সাদ্দাম ভাইয়ের কড়া হুঁশিয়ারি। কিছুই মনে রাখা হবে। ব্যারিস্টার সমানে বেঈমানি কি এই জাতি কখনো বলতে পারবে? আমাকে জাতীয় বেঈমান বলবেন, বলেন। আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত চেষ্টা করব তার সাথে থাকার। হাই রে বিচারপতি মানিক, কোন ধরনের রং দেখালেন আপনি? এই ধরনের রাবিশ কথা বলবেন না। নিজের পূজনীয় আম্মাজানকে নিয়ে লাইভে এসেও বাঁচতে পারল না আমাদের দারাজ করি। আমার ছেলে মানুষকে ভালোবাসে। অন্যদিকে তৌহিদার প্রতির কান্নাবড় লাইভ তার কাজকর্ম লুকাতে পারলো না। এক সময় না এক সময় তো সব জিনিস বেরিয়ে যায়। আমি তো অপরাধী, সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। ছোট ভাইয়ের অপমানিত হওয়ার কথা মনে আছে? তার সাথে ভাইরাল হয় পাক স্বাধীনতা কেড়ে নেওয়া সেই পাপি পুলিশ। চলুন এক নজরে দেখে আসি আন্দোলনে ভাইরাল হওয়া সকল গান। সাথে কিন্তু কিছু বিনোদনমূলক গানও আছে। চলুন এবার দেখে আসি ভাইরাল হওয়ার সব ডায়লগ গুলো, যার মধ্যে অনেকগুলোই ছিল বিনোদন মাখানো, আবার অনেকগুলোই ছিল অনুপ্রেরণা জাগানো। রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো বেতাবি, তাই একজন আপনজন হারালে কি কষ্ট হয়। প্রথমে শ্রদ্ধার সাথে মনে করব ছাত্র আন্দোলনে নিহত হওয়া সকল ভাই ও বোনদের। এখন বলা যাক আন্দোলনের সমন্বয়কদের কথা। তাদেরকে ধরলো, মারলো, কাটলো, খাওয়াইলো, এমনকি তাদের দিয়ে মিথ্যা বয়ানও দেওয়া হলো। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। অনেকেই বাসায় তাদের ছোট বোনের কাছে যাওয়ার জন্য আকুতি করলো। আবার অনেক বীর ভাইয়েরাও তাদের বোনকে ছাড়িয়ে নিয়ে আসলো। যমুনা টিভির উপস্থাপিকার নাটকীয় প্রশ্ন। আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই? চ্যানেল আয়ের ধৈর্য ছিল উপস্থাপিকার কথা বাদ যাবেই বা কেন? উত্তেজিত হবে। আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। মুগ্ধ ছিল লেভেল 2 ফ্রিল্যান্সার। আহ কি রত্ন। ব্র্যাক ইউনিভার্সিটি সহ সকল প্রাইভেট, ন্যাশনাল এবং পাবলিক ইউনিভার্সিটি যখন একসাথে মিল হয়, আমাদের সাথে ছিলেন মার মতো কিছু শিক্ষিকা। ডক্টর মোহাম্মদ ইউনুস পেলেন প্রচুর প্রশংসা। যমুনা টিভিকে জাতীয় টিভি হিসেবে ঘোষণা তো আমরাই দিয়েছিলাম। সবশেষে বড় করে একটি ধন্যবাদ দেওয়া যায় জার্নালিস্ট একে অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন সাহেবকে। দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলে। চলুন এবার আমরা দেখে আসি এই স্বাধীনতায় ভাইরাল হওয়া কিছু বিষয়। স্টুডেন্টরা কেন মরবে? So definitely I'm with the students. বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না। ফেসবুকের প্রোফাইল পিকটা চেঞ্জ করছিলেন তো কোনটা দিছিলেন, লালটা না কালাটা?
$1 বিলিয়ন রেমিটেন্স কম এসেছে। দিনের পর দিন করা অন্যায়ের প্রতিবাদ। আর যাই হোক, 5GB ইন্টারনেট কি পাইছিলেন? 3 দিনের জন্য 5GB। এতক্ষণ তো অনেক আনন্দ উৎসব দেখলেন, এখন দেখা যাক স্বৈরাচারী শাসকের করা কিছু হৃদয় ভাঙা কাজকর্ম। শুধুমাত্র একটি গদির জন্য ব্যবসা গেল, অর্থনীতি গেল, ছাত্র সমাজ গেল, শেষমেশ পুরো দেশটাই গেল। রাজাকাররা জয়ী হয় নাই। ভাইয়ের রক্তের উপর সভা করতে চায়, কিন্তু সেই ভাইয়ের কবর জিয়ারত করতে চায় না। আবার মেট্রো রেল দেখে কান্নার তো শেষ নেই। মেট্রো রেলে কি আমি চড়বো? আয়নাগরের বেদনা জাতি কিভাবে বা বলবে? চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওই যে সেভ করা যেত একটা বড় দিঘি। নিরস্ত্র ছাত্রদের উপর সশস্ত্র আর্মি, র্যাব, বিজেপি, পুলিশ, এপিবিএন, কোস্টগার্ড, ডিবি সবাইকে লিলিয়ে দেওয়া হয় এবং যখন তখন যাকে ইচ্ছা অ্যারেস্ট করা হয়। শুধু কি মায়ের হাহাকার? এই ছোট বাচ্চাটাকে কে বুঝাবে? বাবা এখন কোথায় জানো? কোথায়? মারা গেছে। ছোট ছোট বাচ্চারা এবার কি বুঝতো এবং তাদের অপরাধটাই বা কি ছিল? বুলেটটা ঠিক এদিক দিয়ে আসে, লাগে রিয়ার মাথায়, একটি গুলি এসে বিদ্ধ করে তাকে। লাশের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ। চলুন আবার দেখা যাক বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিছু অবস্থা। বাংলাদেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই গণভবনে চলা হরিলুট, একে কখনো বলা যায়? ভাঙচুর করা হয় শেখ মুজিবুরের মূর্তি। হিন্দু মুসলিমে মারামারি লাগানোর প্রচেষ্টা, মাদ্রাসার ছাত্ররা দিল মন্দির পাহারা। সবাই মনে করলো 15 আগস্ট আওয়ামী লীগ কঠিনভাবে কামব্যাক করবে, কিন্তু 15 আগস্ট ভয়ের ওপর সকলের হইল জয়। আওয়ামী লীগ কামব্যাক না করলেও ছাত্রলীগ বরাবরের মতোই কঠিন কামব্যাক করছে। 7 মিনিট লাগবে, 7 মিনিটে সবকিছু একদম ক্লিয়ার। শুরুটা হয় হিন্দু, তারপর ডাকাত, সবশেষে আনসার। তাদের অনেককে পোশাক খুলে পালাতে দেয়। ডাকাত আসলো, ছাত্ররা ডোন দিয়ে খুঁজে বের করলো, তারপর কোমর ভাঙ্গা নাচাইল। গুজবের দুনিয়া, এখনই বাংলাদেশে হামলা হবে। আবার ভারতের মিডিয়া, এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়। ধৈর্যশীল আর্মি অফিসার এবং দজ্জাল মহিলা। সাকিব আল হাসান শেষমেশ খুন করলো। হত্যা মামলার অভিযুক্ত সাকিব আল হাসান। সাকিব আল হাসান ধরা না খাইলেও আমাদের সবজি আলা চাচা ঠিকই ধরা খাইছে, চুল দাড়ি খাইতেও পার পায় নাই। আর এ বিষয়ে কথা বলার মতো আমার কোনো ভাষাই নাই। আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। এবং আমি পরের ভিডিও কী সম্পর্কে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমি নিহাদ আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।